অনেক মানুষের চোখ গেছে, কিন্তু মানুষ তো আছে, অত দুঃখে আছে, কষ্টে আছে, আছে তো। আমার ছেলে তো দুনিয়ার তো বিদায় হয়ে গেছে। পাঞ্জাবি পরে আতর মেখে গেল ঈদেও বাবার ভাইয়ের সাথে ঈদের নামাজ পড়েছিলেন। তবে এই ঈদে সবার মতন তার আর ফেরা হবে না বাড়ি। তার শূন্যতায় ঈদের আনন্দ নেই ছেলে হারানো মা বাবার মনে। বলছি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আসলপাড়া এলাকার শহীদ শাহাদাত হোসেন শামীমের কথা। যে মায়ের চোখ শুধু অপেক্ষা করত ছেলে কবে বাড়ি আসবে, সে চোখে এখন শুধু ছেলেকে একটি বার দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা। আমার ছেলে 5 আগস্টে মারা গেছে। আজ 27 রমজান ব্যাগ ছেলেরা বাইতে, আমার ছেলে তো আর বাইতে আসতে পারে। আমার ছেলে যদি অনেক কথা বলতাম তো মায়ের দরজা খুলে দিতাম, আমার ছেলে আমারে ডাকতো। পরিবারের হাল ধরতে পড়াশোনার পাশাপাশি ঢাকার আশুলিয়ায় একটি গার্মেন্টসে কাজ করতেন শামীম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন উত্তাল দেশ, তখন বিবেকের তাগিদে প্রতিদিনই সরব ছিলেন রাজপথে। কিন্তু শেখ হাসিনার পতনের দিন 5 আগস্ট পুলিশের এলোপাতাড়ি গুলিতে আশুলিয়ায় শহীদ হন তিনি। ছেলের এই অকাল মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছে না তার বাবা। ঈদ আমার লেগে না, ঈদ আমার ছেলেও নাই, আমার ঈদও নাই। আমার ছেলে পাঞ্জাবি এনে মনে করেন আমার কাউদের দিত, আমার ফাউসিয়া সেলাম দিত, এর আম্মুরে ফাউসিয়া সেলাম দিত, এর বাইরে ফাউসিয়া সেলাম দিত, দাদুরে ফাউসিয়া সেলাম দিত, চাচা করে ফাউসিয়া সেলাম দিত। এবার তো আমাকে ফাউসিয়া নিয়ে মানুষও নাই, এবার আমাকে সেলাম দেওয়া নিয়ে মানুষও নাই। তারা গুলি করলো, কি ব্যাপারে গুলি করলো, এবং এইভাবে গুলি করে একটা মানুষ পশুরও তো এইভাবে গুলি করে না। আর আমার ছেলের মনে করেন ওর বয়স হচ্ছে 22 বছর। 22 বছরে আমার ছেলে যে করে গেছি পৃথিবীতে, আমি মনে কখনো আর যতদিন বাচ্চা তাই কখন আমি যে ভুলুম, আমার বলনের কোনো সুযোগ আর নাই। এবার ঈদে বড় ভাইয়ের বাড়িতে আর না ফেরা ঈদের সব আনন্দকেই ম্লান করে দিয়েছে। বাবার মতো সবসময় ছায়ার মতো থাকা বড় ভাইকে হারানোর কষ্টে নিস্তব্ধ মেঝো ভাই রফিকুল। আমি ছাড়া আর আমার সংসারে কোনো হাল ধরা কেউ নেই। সবার ভাই ঈদে আসে, নামাজ পড়ে কোলাকুলি করবো, আমার ভাই তো নাই। পরিবারের সদস্যরা জানেন শামীমের আত্মত্যাগের গল্প কখনো ভুলে যাওয়ার নয়। সবার এখন চাওয়া শামীম যেন ন্যায্য বিচার পায়। ওনার সংসারের হাল ধরার মতো ওই একমাত্র ইয়ে ছিল। এখন আমরা চাচ্ছি সরকার, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনার দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা যাতে পূর্ণ বাসস্থান হয়। শহীদ শামীমের শূন্যতা কি পূরণ হবে? এই প্রশ্নের কোনো উত্তর নেই পরিবারের সদস্যদের কাছে।